লাস্ট অ্যাম্বুলেন্সে উঠায়া দিল, আমাকে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে যাবে, কিন্তু বাড়ির বেডরুম আমার জন্য আর থাকবে না, বাড়ির বারান্দাও আমার স্থান হবে না, আমাকে বাড়ির এরিয়ার মধ্যে তুলবে না, যে বাড়ি আমি নিজে বানিয়েছিলাম। বাড়ির বাইরে উঠানের একটা কোনায় কিছু কাপড় দিয়ে আড়াল করে দিয়া নিথর দেহ, মৃত্যুদেহ সেই জায়গায় চোখের উপরে শোয়া দেবে। শীতকাল, যতটুকুন সেলাইওয়ালা কাপড় চোপড় ছিল খুলে ফেলবে। গরম পানি, বড়ই পাতার পানি দিয়ে গোসল করায় দেবে। গোসলটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, কেউ বাজারে যাবে কাফনের কাপড় কেনার জন্য, কেউ দা নিয়ে যাবে বাঁশ কাটতে, কেউ যাবে কোদাল নিয়ে কবর খনন করতে। এই যে আমার জীবনের শেষ সময়টা পার হয়ে গেল, জানাজা হয়ে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে রেখে আসবে। ওই যে দিন শুরু হয়ে গেল, দিন শেষে আমার বন্ধু কেউ নয়, আমার জীবনের একমাত্র বন্ধু হতেছেন কে? আরো জোরে বলুন কে? এই দুনিয়া তো আল্লাহ আমার আপন, আল্লাহ আমাকে সবকিছু দেখেন চালান। এই চোখ আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা চোখের ভিতরে 20 লক্ষ করে পাঁচ দিয়েছেন। এই চোখের পিছনে 1,70,000 করে রগ দিয়েছেন, এবং এই চোখের ভিতরে স্থায়ী অয়েন্টমেন্টের ব্যবস্থা করেছেন। বান্দা যখন সারা রাত ঘুমায়, সকালবেলা সেই অয়েন্টমেন্টগুলো ধরা পড়ে যায়, কোনায় কোনায় সাদা চিহ্ন বের হয়। এই যে সাদা চিহ্নগুলো, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া প্রাকৃতিক মলম। সারাদিন চলতে নিয়ে চোখের ভিতরে বিভিন্ন জার্মগুলো ঢুকে যায়, সেই জার্মগুলোকে চোখ থেকে বের করার জন্য সেখানে স্থায়ী মলমের ব্যবস্থা করে দিয়েছেন কে? যখন কোনো ধুলাবালি চোখের মধ্যে ঢুকে যায়, সঙ্গে সঙ্গে পানি বের হয়ে আসে। সেই পানি বের হওয়ার জন্য মেশিন পিছনে আছে, সেই মেশিনটা চালু হয়ে যায়, চোখের পানি বের হয়ে আসে। এই পানি তো পান করার কোনো পানি নয়, এই পানি হলো কিছু পানি, কিছু শ্লেষ্মা, কিছু লবণ, কিছু ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে এই পানিটার সৃষ্টি। আল্লাহ তাআলা এই লিকুইড বানিয়ে দিয়ে বলছেন, বান্দারে, মার পেট থেকে যে চোখ নেসেছিলি, মৃত্যু পর্যন্ত সেই চোখটা আমি তোর কাছে রেখে দিলাম, এবং এই চোখের সার্বিক দেখার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরকান সুবহানাল্লাহ। নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমার ভাইয়েরা, সবচেয়ে মূল্যবান দুটো চোখ। আবার আমার আপনার বডির ভিতরে যে রক্তগুলো আছে, রক্তগুলোকে সাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটা করে কিডনি দিয়েছেন। কিডনির দাম আছে না নাই? কিডনির দাম আছে না নাই? কিডনির গুরুত্ব আছে না নাই? যার কিডনি দুটাই নষ্ট হয়েছে, সেই তো বুঝতে পারে কিডনির মূল্যটা কত, কিডনির গুরুত্ব কত। আল্লাহ তাআলা যে আমাকে দেখেন, তিনি যে আমার বন্ধু, তিনি যে আমার একমাত্র উপায়, তিনি আমার একমাত্র অবলম্বন। আমার মালয়েশিয়াতে একজন বন্ধু থাকেন, তার নাম আব্দুল মমিন, কুমিল্লায় তার বাড়ি। তার দুটা কিডনি নষ্ট হয়ে গেছে। আমি মালয়েশিয়ায় গেলাম, বন্ধুর হাত যখন ধরলাম, হাত ধরা মাত্রই দেখি এই জায়গায় একটা মেশিন লাগানো আছে। বললাম, মেশিন এটা কিসের বন্ধু? বলতেছে, এখানে একটা মেশিন লাগানো হয়েছে, কারণ দুটা কিডনি আমার নষ্ট। বন্ধু আমাকে বললেন, বন্ধুরে, কোটি কোটি টাকার মালিক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, কিন্তু দুটা কিডনি আমার নষ্ট, চলতে পারি না ভালো করে, কোনো কিছুই করতে পারি না। 7 দিন একদিন আমাকে হসপিটালে যেতে হয়, হাতের মধ্যে ইনজেকশন ঢুকায়া রক্তগুলো বের করে ডায়ালিসিস মেশিনের ভিতরে আমার রক্তগুলো ডায়ালিসিস করে নিয়া, ফিল্টারিং করে নিয়ে, আবার ফেটে ফেটে নিয়ে রক্তগুলোকে আবার আমার দেহের মধ্যে ঢুকানো হয়। আমার ভাইয়েরা, এই ডায়ালিসিস মেশিনটার ওজন হলো 100 কেজি। আর আল্লাহ তাআলা আমার আপনার প্রত্যেকটা দেহের মধ্যে সেই ডায়ালিসিস করার জন্য যে মেশিন দিয়েছেন, কিডনি, তার ওজন হতেছে মাত্র 200 গ্রাম। যেরকম সুবহানাল্লাহ। মানুষ বানাইছে কয়শো কেজি? বলেন কয়শো? আর আল্লাহ দিয়েছেন কয়শো গ্রাম? মাত্র 200 গ্রাম। 200 গ্রামের কিডনি দিয়া প্রত্যেকটা কিডনির ভিতরে 10 লক্ষ 20 লক্ষ চাকরি দিয়েছেন।
ফিল্টারিং করে পেশাব আকারে পায়খানা আকারে সব কিছু বের করে দিয়া রক্তগুলোকে শোধন করে আমার আপনার গোটা বডিতে সাপ্লাই দিচ্ছেন কে? আমার বন্ধুটাকে। আসতে বলবেন আমার বন্ধুকে। আমাকে চালান কে? আমার যৌবন দিয়েছে কে? যৌবনটা নষ্ট করে কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করে না? যৌবন আল্লাহ দিয়েছে, যৌবন আল্লাহ নষ্ট করতেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সব কিছুর দায়িত্ব তিনি নিয়েছেন। আমার খাওয়ানোর দায়িত্ব, আমাকে সুস্থ রাখার দায়িত্ব, আমাকে পরিচালনার দায়িত্ব সব তিনি নিয়ে বলছেন, বান্দারে তোর প্রাণ আমার হাতে, তোর দায়িত্ব হলো কারো গোলামি করবি না, আমার গোলামি করবি সকল জায়গায়। আমি তোকে জান্নাত দিয়ে দেব, তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়া দৌড়ে যাব। যেরকম সুবহানাল্লাহ। মাফ করার জন্য আছেন কে? মাফ চাইবো আমরা, মাফ করবেন আল্লাহ তাআলা। কিন্তু শর্ত হলো সম্পূর্ণ সারেন্ডার করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। আল্লাহ কি বলতে হবে? আল্লাহ তোমার আইন ছাড়া কোনো আইন মানবো না, তোমার বিধান ছাড়া কোনো বিধান মানবো না। এই জমিন যার, আইন চলবে তার। সব তো দেখলাম আমরা। দেখতে দেখতে দেশের স্বাধীনতার বয়স হয়ে গেল 52-53 বছর। আজকে বিজয় দিবস পালন হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা বিজয় ছিনিয়ে এনেছি, জুলুমের হাত থেকে আমরা রেহাই পেয়েছি। দেশ স্বাধীন হলো 52 বছর, ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয়টা হলো সকল অধিকার দেওয়ার আগে, সকল স্বাধীনতা দেওয়ার আগে জাতিকে দিতে হবে কথা বলার স্বাধীনতা, ঠিক কিনা? কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও 2023 সালে আমাদের কানে আসলো 2023 সাল নাকি দুর্ভিক্ষের বছর। বলা হয়েছে কিনা বলেন? সেই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কোরআনে তার ফায়সালা আছে না নাই? বলবো কথা, অনেক কথা আছে, আজকে আমি শোনাবো। কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার আওয়ামী লীগ শত্রু নয়, বিএনপি আমার শত্রু নয়, জামাত ইসলামী আমার শত্রু নয়, জাতীয় পার্টি আমার শত্রু নয়, সব আমার ভাই। কিন্তু কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, জিব্বা আমরা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে? কারণ সবচেয়ে আমার আপন বন্ধুকে, আমার আপন রবকে, তুমি আমি সব আমরা ভুলে যাব, কিন্তু আমাকে আল্লাহ কখনো ভুলবেন? আল্লাহ আমাকে বাদ দিলে আমার সব শেষ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন তো? আবু বকরের নাম শুনছেন? কয় নম্বর খলিফা? 1 নম্বর। এক মাহফিলে বললাম, আবু বকরকে চেনেন কে কে? সামনে থেকে এক ছেলে কয়, হুজুর আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। কথা কি বুঝতেছেন? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দোকানদারি করছেন, খলিফাতুল মুসলিমিন। দোকানদারি করছেন, কাপড়ের দোকান। কিসের দোকান? কাপড়ের দোকান। আগের যুগের যারা খলিফা ছিলেন, আগের যুগের যারা রাষ্ট্রনায়ক ছিলেন, মুসলমান যারা রাষ্ট্রপতি ছিলেন, ক্ষমতা পেলে তাদের চেহারা নষ্ট হয়ে যেত, তাদের পরিবার চলতো না। আর প্রেজেন্ট ওয়ার্ল্ডের হাল হচ্ছে, ক্ষমতা পাইলে বডি কি খারাপ থাকে না ভালো হয়? খারাপ হয় না ভালো হয়? ভালো হয়। সম্মানিত ভাইয়েরা, নেতৃত্ব 2 প্রকার, একটা সৎ নেতৃত্ব, একটা অসৎ নেতৃত্ব। ভাই যে যেখানে আছেন সেখানে দাঁড়ায় থাকেন, একটা আওয়াজ আমার কানে আসলে তো ডিস্টার্ব হয়, একটু কষ্ট করে সবাই শোনেন, এত মানুষ কথা বলা যাবে না। তো আমার দেশে কোনো খাদ্যের সংকট নেই, আমার দেশে কোনো কিছুর সংকট নেই। যারা বলে সংকট, এটা বুঝতে ভুল। খাদ্যের সংকট নেই, আছে হলো বন্টনের সংকট, ঠিক কিনা? কোনো কিছুর সংকট নেই, আছে হলো সৎ
যোগ্য নেতৃত্বের সংকট। এই যে লক্ষ জনতা, এই জায়গায় কোনো গ্যাঞ্জাম আছে? মসজিদে হাজার হাজার মুসল্লি এক ইমামের পেছনে নামাজ পড়ে, কোনো গ্যাঞ্জাম আছে? কিন্তু এমনও সম্মেলন আছে আমার দেশে হয়, সিয়ান্নে মারামারি, শিয়াল গ্রুপ, কুত্তা গ্রুপ আছে না নাই? এখানে কোনো কিছু আছে? এটা হচ্ছে কোরআনের বরকত। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। সৎ নেতৃত্ব গড়ে তুলতে হবে মুসলমান। আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বড় সংকট হলো সৎ নেতৃত্বের। আমেরিকা তেল চোর, আমেরিকা হলো তেল চোর। ইরাকের তেল চুরি করে তারা সভ্যতা গড়ে তুলতে চেয়েছে। ইউরোপ, ইংল্যান্ড আমার দেশকে শাসন করেছে 200 বছর। তারা কি শাসন করার জন্য আসছিল না ব্যবসা করার জন্য আসছিল? আমরা সমাজের সঙ্গে কিছু ব্যবসা করিতে চাই, করিতে করিতে তারা 200 বছর ফাঁকি দিয়া জাতির কাছ থেকে সবকিছু চুষে নিয়ে তারা তাদের ইউরোপ গড়ে তুলেছে। তাদের ইউরোপ গড়ে তোলার ইতিহাস হলো আমার দেশের টাকা দিয়া। অতএব তাদের কাছ থেকে শেখার কিছু নাই। এই জন্য অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, অস্থির দুনিয়াকে স্থির করার জন্য, সমাজের সকল অস্থিরতাকে দূর করার জন্য নিউ ওয়ার্ল্ড অর্ডার। বর্তমান দুনিয়ার চাহিদা হলো ইসলাম। বর্তমান দুনিয়ার চাহিদা কি? ইসলাম। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। তাহলে আমাদের যত সংকট হোক না কেন, সকল সংকট দূর করবেন কে? আসতে বলবেন না কে? কিন্তু শর্ত হলো বিধান মানতে হবে কার? যিনি এত বড় সূর্য চালান, তিনি কি আমাকে আপনাকে চালাতে পারবেন না? সূর্য কত দূর? সূর্য কি এই সেই দূরে নাকি? গোটা দুনিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের দুনিয়া। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া, এরকম 13 লক্ষ যোগ করলে একটা সূর্য হয়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, 9 কোটি 30 লাখ মাইল দূরে সেই সূর্য প্লেটের মতো দেখা গেলেও এটা চলার জন্য জেনারেটর আছে না নাই? তেল আছে না নাই? এগুলো কে চালান? আসতে বলবেন না কে চালান? সূর্য ওঠে নাই অনিবার্য কারণে কয়দিন, এরকম কোন রেকর্ড আছে নাকি? আচ্ছা, সূর্য কে চালালেন? আল্লাহ। এই সূর্যটা কত বড় কল্পনাই করা যায় না। আমার আল্লাহ তাহলে কত বড়? আমার আল্লাহ কত বড়? ওই সূর্যের চেয়ে আবার কিছু তারকা আছে, বেটেল জুইস। একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যে আকাশের নিচে আছি, বেটেল জুইস একটা তারকা আছে। সেই তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কত কোটি গুণ বলেন? কয়টা তারকা? একটা। এরকম কি একটা তারা আছে আকাশে? না, এক একটা গ্যালাক্সি আছে। এক একটা গ্যালাক্সির ভিতরে 50 বিলিয়ন তারকা আছে। এরকম কোটি কোটি গ্যালাক্সি মহাশূন্যে আল্লাহ তাআলা ঝুলায় রেখেছেন। মানুষ চাঁদের দেশে বেড়াতে গিয়েছে। যদি বর্তমান দুনিয়ার মানুষ যদি বলে চাঁদের দেশ ঘুরলাম, তারকার দেশ ঘুরতে যাব, সেই তারকার দেশে যদি কোনো বান্দা যেতে চায়, সেই তারকাটা পৃথিবী থেকে সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই নামক সেই তারকার দেশে যাওয়ার জন্য বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এ চলে যদি কেউ যেতে চায়, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার, সেই অ্যাপোলো 11-এ চলে যদি সেই তারকার দেশে যদি কেউ যেতে চায়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? সম্ভব? এগুলো কে চালাচ্ছেন? আসতে বলেন, কে চালাচ্ছেন? আল্লাহ। ওই তারকা এত বড়, ওই তারকার চেয়েও এই বিশাল মহাশূন্য পার হয়ে আমরা আকাশের দিকে চলে যাই। আকাশটা কত বড়, সে আকাশের মালিককে, সে আকাশের মালিকের আইন তোমার পছন্দ হয় না, তোমার বাপের আইন পছন্দ হয়।
আমরা কোনো দুনিয়ার তৈরি করা আইনকে মানব না। আকাশ যিনি বানিয়েছেন তার আইন মানবো আমরা। সূর্য যিনি বানিয়েছেন তার আইন মানবো আমরা। চাঁদ যিনি বানিয়েছেন তার আইন মানবো আমরা। যিনি আমার কিডনি চালান তার আইন মানবো আমরা। যিনি আমার লাংস চালান তার আইন মানবো আমরা। যিনি আমার প্রাণটা সুন্দর করে পরিচালনা করেন তার আইন মানবো আমরা। সে আল্লাহ তাআলা আমার কত দূর, সে আল্লাহ তাআলা আবার কত দূর তিনি আরশ আজিমে সমাসীন আছেন। আরশ আজিমটা কত দূর, এই যে বিশাল আকাশ নীল আমরা দেখতে পাই, এই আকাশের উপরে আরেকটা আকাশ, মাঝখানে মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, এরপরে মহাশূন্য। 7টা আকাশের মালিক কে তিনি বলেন, আরো জোরে বলেন তিনি কে? আমার ভাইরা, এই যে প্রথম আকাশ, এরপর আরেকটা আকাশ আছে, সে আকাশের চাইতে এত বড়। মরুসাহারার মধ্যে যদি কোনো বান্দা হাত থেকে আঙ্গুল থেকে যদি একটা আংটি ফেলে দেয়, সেই মরুভূমির ভিতরে আংটি যেমন সাহারার তুলনায় ছোট, তেমনি দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনি ছোট। যেরকম সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা কি হলো? কোনো সমস্যা? হ্যাঁ, বিদ্যুৎ নাই? বিদ্যুৎ দিয়ে দেন। বসেন 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 বসেন। মেহেরবানি করে বসুন। এই এক মিনিট যদি ধৈর্য না ধরতে পারেন, এটা কেমন কথা? একটু বসুন, বসুন প্লিজ, কেউ উঠবেন না। কোরআনের বাগান যিনি নষ্ট করবেন, আমি ভাববো উনি পোড়া কপাল। বসেন, বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ কি চললো ওই পাশে? হাইরে হাইরে আওয়াজ, ওটা কোনদিন এত কাছে রাখে? আমার কানই তো শেষ, কেবল একটা পরিবেশ আসছে। বলি আলহামদুলিল্লাহ। ওটার চালাবেন না, এখন বিদ্যুৎই চলবে। জোরে বলি ইনশাআল্লাহ। বসেন। এই যে দাঁড়ানো ভাই, কোমর সোজা করছেন তো নাকি? এখন বসে পড়ুন। তাহলে আমার আল্লাহ কত দূরে আছেন? আমার আল্লাহ আছেন আরশ আজিমের সমাসীন। সেটা কি 2-3 মাইল দূরে? আসতে বলে, সেটা কি 2-3 মাইল দূরে? তাহলে এই বিশাল মহাশূন্য, এরপর আকাশ, 7 আকাশের উপরে হলো আমার আল্লাহ তাআলার আরশ আজিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সেই আরশ আজিম আল্লাহ তাআলা সমাসীন আছেন। একজন মানুষ সেই আরশ আজিমের মেহমান হয়েছিলেন মেরাজ করতে গিয়ে। তিনি কে? বলেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মেরাজ করেছিলেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। সেই জান্নাতকে আমরা পেতে চাই। আসতে বল, পেতে চাই। তাহলে জাহান্নামের কাজ করব না জান্নাতের কাজ করব? এখন লাইনে আসেন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর তারা বলবে, পাপীরা বলবে, আমরা জাহান্নামে এসেছি কয়েকটা কারণে। যখন তাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা আজকে জাহান্নামে কেন? তারা বলবে, আমরা 4টা কাজ করে আসি নাই। কয়টা কাজ? 4টা কাজ। আমার আলোচনার মূল পয়েন্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আমাকে মেহেরবানি করে সময় দিবেন। আপনার বসে থাকা মাহফিলের সফলতা। বলি আলহামদুলিল্লাহ। আপনার শেষ দোয়া আমার আব্বা আম্মার কবরে সওয়াব চলে যাওয়া। জোরে বলি আলহামদুলিল্লাহ। জীবনের বহু সময় চলে যায়, বান্দার ফজর নামাজ কাজা হয় ঘুমের কারণে, কিন্তু ফুটবল খেলা কাজা হয় না। কি ঠিক কি না? ফজর নামাজ কাজা হয় না, ফুটবল কাজা হয় না। 3টায় খেলা, উনি 2:30টার দিকে বসে তাহাজ্জুদের নিয়তে বসে আছে। আছে না নাই? আছে। খেলা হলো ব্রাজিল আর্জেন্টিনার। আমার দেশে 2 গ্রুপে মারামারি করে ব্রাহ্মণবাড়িয়া 3 জন শহীদ। মানুষ না কাউয়া আল্লাহ জানে, আমার বুঝে আসে না। অথচ যারা খেলোয়াড়, ওই মেসি বলেন, রোনালদো বলেন আর নেইমার বলেন, ওরা কিন্তু একই টেবিলে বসে খায়। ওদের তাল ঠিক আছে, কিন্তু মুসলমান এগুলো করতে যায়। কি হলো? রাত 3টার দিকে খেলা দেখলো, ফজর নামাজ কাজা গেল। তাহলে ওদের
জয় পরাজয় সব ওদের, আর মুসলমানের মাঝখান দিয়ে ঈমান নষ্ট হয়ে গেল। লাভটা কি? আমরা কি নষ্ট করতে চাই আমাদের ঈমান? আমরা কি আমাদের ঈমান নষ্ট করতে চাই? বসুন সবাই, একটু সময় আমরা ব্যয় করি এই জায়গার জন্য, কারণ এই জায়গায় যারা সময়টা ব্যয় করবে, এই সময় আমার আপনার জন্য একদিন বিশাল জান্নাতে যাওয়ার জন্য সহায়ক শক্তি হয়ে দাঁড়াবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত, একটা লোক মাহফিল থেকে নড়েন নাই। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের মূল লক্ষ্য হলো জাহান্নাম থেকে বেঁচে কোথায় চলে যাওয়া? কোথায় চলে যাওয়া বলেন? জান্নাতে আমার সঙ্গে দেখা করবেন আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? সে আল্লাহর সঙ্গে কি দেখা করতে রাজি আছেন? কিন্তু আল্লাহ যদি আমার আমল কবুল না করেন, তাহলে কি সাক্ষাৎ হবে? সাইয়েদনা আবু বকরের কথা বলছিলাম, পয়েন্টটা ভুলে গেছে, আবার মনে হলো। উনি কিসের দোকানদার ছিলেন? কাপড়ের। একটু মনে করে দিতে হয় মাঝে মাঝে। কাপড়ের দোকানদার। তো কাপড় উনি বিক্রি করেছেন একজনের কাছে। সেই কাপড়টা আবার 6 মাস পরে ওই কাপড় বিক্রেতা এসে বলতেছে, আবু বকর এই কাপড়টা আমার পছন্দ হয়নি, ফেরত নাও, টাকাটা দিয়ে দাও। 6 মাস পরে কোনো কাস্টমার যদি আপনার দোকানে আসে, ফেরত দিবেন? কেন দিবেন না? আচ্ছা, উনি কিছু বললেন না, উনি ফেরত দিয়ে দিলেন। কাপড়টা নিয়ে টাকাটা ফেরত দিলেন। ফেরত দেওয়ার পরই তার চোখের ভিতরে পানি টলমল করছে। তার চোখের পানি দেখি সঙ্গে সঙ্গে উপস্থিত কিছু ভাইয়েরা বলছেন, ভাই আবু বকর, সামান্য কাপড় ফেরত নিয়েছেন, তার জন্য আপনি চোখে পানি, কি এমন ক্ষতি হলো আপনার? কি এমন ক্ষতি হয়ে যাবে? তিনি বলছেন, আমি তো এই জন্য কাঁদি না, আমার চোখের পানি আসার কারণ এটাই হলো, আল্লাহ তাআলা বলেছেন আমি বান্দার জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি। বান্দা আমাকে জানমাল দিয়ে দেবে, আমি তাকে জান্নাত দিয়ে দেব। কিন্তু এই কাস্টমার 6 মাস আগে আমার কাছ থেকে টাকা দিয়ে মাল নিয়ে গেছে, তার মালটা পছন্দ হয় নাই, সেই মালটা আবার 6 মাস পরে আমাকে ফেরত দিয়ে গেল, আমি তাকে টাকা ফেরত দিয়ে দিলাম। হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে আস্তে করে ডাক দেবেন, আবু বকর, তুই যে আমাকে জানমালগুলো দিয়ে দিয়েছিস, তুই আমার জন্য নামাজ পড়েছিস, যাকাত দিয়েছিস, হজ করেছিস, জিহাদ করেছিস, ভালো কথা, কিন্তু কোনো আমল আমার পছন্দ হয় নাই আবু বকর, সব আমি তোকে ফেরত দিলাম, তুই এগুলো নিয়ে যা। আল্লাহ যদি আমাকে এমনটা করেই বলেন, সেই দিন আমি কোথায় যাব? সেই জন্য পেরেশান হয়ে, অস্থির হয়ে আমি চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছি, আল্লাহ তুমি আমার এই টুটাফাটা আমলকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। এই যদি হয় বিশ্বের সেরা মানুষের চিন্তা, মা তলাতিশ শামস লা গরাবাত, এই দুনিয়ায় সূর্য উদয় হয় না, অস্ত যায়নি, সেই ব্যক্তির উপর দিয়ে যে আবু বকরের চেয়েও শ্রেষ্ঠ হতে পারে। আবু বকর জান্নাতি, রাসূল ঘোষণা করে দিয়েছেন। এরপরও তাদের কি চিন্তা, তাদের মধ্যে কি চিন্তা কাজ করত? এই জন্য আমার বন্ধুগণ, সবার চাইতে আমার আপনার টার্গেট হতে হবে, দুনিয়ার সমস্ত লোক নারাজ হয়ে যাক, আমার আল্লাহ যেন আমার উপরে নারাজ না হন। আমরা খুশি করব কাকে? আসতে বলবেন না, খুশি করব কাকে? আল্লাহকে আমরা খুশি করব। আল্লাহকে নারাজ করা যাবে না, আল্লাহকে অখুশি করা যাবে না, আল্লাহর বিধিবিধানকে মানতে হবে। কিন্তু সমাজের কিছু শ্রেণীর লোকের চিন্তা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, টাকা আছে হজ করব, একটা মসজিদ বানায় দেব, বুড়া বয়সে একটা মাদ্রাসা বানায় দেব, আল্লাহ আমারে জান্নাত না দিয়া যাবে কোথায়? না না, জান্নাত এত সহজ নয়। জান্নাত পাওয়ার জন্য জীবনের সকল জায়গায় বিধান মেনে চলতে হবে। কার? আসতে বলবেন না কার? আজকের সমাজে প্রত্যেকটা অঙ্গনে যে অস্থিরতা বিরাজ করছে, একটা প্রশ্ন আপনাদেরকে আমি করব, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, গোবিন্দগঞ্জে নাকি জিনের বাদশাহ আছে। থামেন, জায়গা মতো আসতেছি তো। আমার একদিন ফোন দিছে, ভাষা দেখলেই তো আমরা টের পাই, আমরা তো জাতীয় জায়গায় চলাফেরা করি। চিটাগাংয়ের মানুষ কথা বললে বুঝি এটা চিটাগাংয়ের পোলা। সিলেট থেকে ফোন করলে বুঝি খিতামত মাতলা, রে বাহ খিতা খবর, এই কথা বললেই বোঝা যায় এটা সিলেট।
চিটাগাং থেকে যখন বলে বর্দা গামাসনি, তখন বোঝা যায় এটা চিটাগাংয়ের লোক। এরকম করে বগুড়ার শহর থেকে যদি বলে ভাই তুই ক্যাঙ্কাসু, বোঝা যায় বগুড়ার শহরের লোক। সিরাজগঞ্জের কোনো যুবক যখন বলে কেবা, তুমি কেবা আসাও, কনে আসাও, ঠিক কিনা? এইরকম করে গোটা দেশের বিভিন্ন জায়গার ভাষাগুলো আমাদের মুখস্থ আছে। হঠাৎ করে একদিন গোবিন্দগঞ্জ গাইবান্ধা এরিয়ার ভাষা থেকে আমাকে একদিন ফোন দিয়ে আমাকে বলতেছে, হুজুর আমি জিনের বাদশা। বুঝতেছে, আজ থেকে বছর 4-5 আগে হবে। সেই সময়টা কিন্তু খুব রমরমা ছিল, এখন একটু ভাটা পড়েছে। তো বলতেছে আমি তো সিলেটের দরগার মাজারের পাশে থেকে এই মুহূর্তে আমি বসে আছি। এত সুন্দর করে তার প্রেজেন্টেশন, তা আমরা তো কথাই বলি তাই না? এই যে হাজার হাজার লক্ষ মানুষ কথা বলতেছি না, তো আমরা তো টের পাই যে ওর কথার মধ্যে কতগুলো সত্য আর কতগুলো মিথ্যা। তা আমাকে এরকম করে বলতে বলতে বলতেছে, বাবা তোমার যে কোনো সমস্যার সমাধানের জন্য তুমি এই মুহূর্তে তোমার পাশের মসজিদে তুমি কিছু টাকা দান করে আসো। আমি বললাম রাত 3টার দিকে এত বড় বাদশাকে? এরপর আমি তো ভাবতেছি যে এরকম কোনো একটা কিছু হবে। তো বললাম আপনি বলেন কি কি করব। সে অনেক কষ্ট করলো। শেষে বললাম তোমার এই নাম্বারটা কিন্তু আমি লিস্টে নিলাম, আগামীকালকে তোর জায়গায় লোক যাবে। ওই যে সিম বন্ধ করছে আজ পর্যন্ত খোলে নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো বিষয়টা হলো এটা কি সে কি ঠকালো না নিজেই ঠকলো? আপনি ঠকিয়ে মানুষের কাছ থেকে 50 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 1 লাখ, 2 লাখ নিলেন, ভালো কথা। কিন্তু এটা কি আপনার পেটে টাকা তুললেন না জাহান্নামের আগুন তুললেন? কিসের আগুন বলেন? হালাল টাকা দিয়া আপনি মরিচ ভর্তা দিয়ে খাবার খান, এটার জন্য বরকত আছে। হারাম টাকায় পোলাও, কোরমা, বিরিয়ানি, জর্দা খায়া হবে ক্যান্সার, শান্তি পাবেন না। ছেলে ডাকাত হবে, মেয়ে চরিত্রহীনা হবে, বউ কথা শুনবে না, পরিবার হবে জাহান্নামের টুকরা। হারামের কোনো আরাম নাই, হারামের কোনো আরাম নাই। কোন হারামে আমরা যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুকের নাম শুনছেন তো? প্রথম খলিফার কথা যখন বললাম, দ্বিতীয় খলিফার কথা বলি। উনি অর্ধ দুনিয়ার শাসক, 40টা রাষ্ট্র তিনি চালান, গোটা দুনিয়ার অর্ধেক শাসন তিনি করেছেন। যার কথায় রোম পারস্য থরথর করে কাঁপত, সেই লোকটা চিন্তা করেন রাষ্ট্রের কিছু খেজুর এসেছে। রাষ্ট্রের কি আসছে? খেজুর। সেই খেজুরটা বন্টন করা হবে জনগণের মাঝে। এর মধ্য থেকেই তার নিজের ছেলে একটা খেজুর, সে রাষ্ট্রের খেজুর থেকে একটা খেজুর নিয়ে মুখের মধ্যে তুলে নিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক মুখের মধ্যে নখ ঢুকায় দিচ্ছেন। নখ ঢুকায় দিয়া খেজুরটা টান মেরে বের করে বলছেন, না তোমার খাওয়া যাবে না। সন্তানটা হাউমা করে কান্নাকাটি করে মার কাছে গিয়ে নালিশ দিছে, এরকম দেয় না? মার কাছে গিয়ে বলছে, মা একটা খেজুর আব্বা আমাকে খেতে দিল না। স্ত্রী বলছেন, আমার স্বামী গো, আমরা যে অংশে খেজুরটা পেতাম সেখান থেকে একটা খেজুর না হয় কমই নিতাম, কিন্তু আপনি এরকম করে নাবালক একটা বাচ্চার মুখের মধ্যে নখ দিয়ে সেই খেজুরটা টান মারলেন, এটা কেমন হলো? ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী যে খেজুরটা আমি তার মুখ থেকে টান দিয়ে বের করেছি, এই খেজুর জামার ভাগে আসবে, তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ, কি তাদের তাকওয়া ছিল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বোতল মধু নিয়েছেন। 1 বোতল মধু রাষ্ট্রের পক্ষ থেকে উপহার পেয়েছেন, কিন্তু বোতল শুধু তার একার জন্য নয়, এই মধুগুলো তিনি সহ প্রতিবেশী 7-8 জনের মাঝে এটা ভাগ করে নিতে হবে। মধুর বোতল নিয়ে বউয়ের সামনে এসে বলছেন, আমার স্ত্রী এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সুন্দর করে প্রতিবেশীর জন্য ভাগ সমান করে করে আমাদের অংশে একটা ভাগ রেখে দিবা। এই কথা বলি তার হাতে মধুর বোতল দেওয়ার পরপরই কি যেন চিন্তা হলো, আবার মধুর বোতলটা আস্তে করে হাতের মধ্যে নিয়ে বলছে, স্ত্রী না, আমি তোমাকে এটা বন্টন করতে দেব না, আমি তোমাকে বন্টন করতে দেব না। বোতলটা নিয়ে চলে গেলেন প্রতিবেশীর বাড়িতে।
বইয়ের হাতে বোতল বন্টন করার পর, দায়িত্ব দেওয়ার পর যদি নাও হয়, এতে বউটা খুশি হওয়ার কথা না রাগ করার কথা? আসতে কয়, খুশি করার কথা না রাগ করার কথা? রাগ হয়ে যাবার কথা। চক্ষু লাল হয়ে গেছে, মনক্ষুণ্ণ হয়েছেন। আহারে আমার স্বামী আমাকে বিশ্বাস করলো না। কিন্তু ঘটনা এই জায়গায় নয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতিবেশীর ঘরে গিয়ে বলছেন, শোনো, সমান করে এই বোতল মধুটা সমান ভাগে ভাগ করে প্রত্যেকটা প্রতিবেশীর ঘরে ঘরে একটা করে অংশ পাঠায় দিবা। সবার শেষে আমার অংশ যেটা পাবো সে কিনা আমার ঘরে একটা অংশ পাঠায় দিবা। সেই তার অংশের মধুটা নিয়ে আস্তে করে স্ত্রীর সামনে দিয়ে বলছেন, স্ত্রী, এই যে মধুর বোতল আমার যে অংশে পড়েছে এই মধুটা তুমি নিয়ে নাও। কিন্তু বউয়ের মুখে কোনো হাসি নাই, বউটা মুখ বেজার হয়ে আছে। এবার ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী তুমি মন খারাপ করলে কেন? স্ত্রী বলছে, আমার স্বামী, আপনি আমাকে বিশ্বাস করলেন, আমি কি ভাগ করতে পারতাম না? আমি কি এটা অংশ সুন্দর করে বন্টন করতে পারতাম না? সাইয়েদনা ওমরে ফারুক বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার স্ত্রী, আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার সন্তানগুলোর মা, তুমি আমার কাছে অনেক সম্মানী মানুষ, আমি তোমাকে দাম দেই, তুমি আমার স্ত্রীর মর্যাদা, তুমি আমার যৌবনের পাহারাদার, তুমি আমার ইমানের পাহারাদার, তুমি আমার জীবনের অর্ধেক, আমি তোমাকে ভালোবাসি, মহব্বত করি। কিন্তু তোমাকে এই মধুর বোতল যখন ভাগ করতে দেব, মধু হলো তরল জিনিস, যখন তুমি ভাগ করতে যাবে কিছু মধু হাতে লেগে যাবে, সেই হাতে লেগে যাওয়া মধুটা 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, 4 ফোঁটা হোক, সেই মধু তো তুমি ভাগ করতে পারবে না। সেই মধুর অংশটুকু, সেই কয়েকটা ফোঁটা আমাদের অংশে বেশি চলে আসবে। এতটুকু অংশ আমাদের কাছে বেশি চলে আসুক, এটা আমি চাই নাই মনে করে আমি তোমাকে ভাগ করার দায়িত্ব না দিয়া আমি প্রতিবেশীকে দায়িত্ব দিয়েছি। কারণ কিয়ামতের দিন আমার আল্লাহ যদি ওই 2 ফোঁটা 3 ফোঁটা মধু আমরা বেশি নিয়েছি তার জন্য যদি প্রশ্ন করেন, আমি ওমর কিয়ামতের দিন তারা জবাব দিতে পারবো না। তারা ছিলেন নেতা, আর আজকের নেতাগুলো শুধু পুকুর চুরি না, সাগর চুরি। আসতে কোন কেন? পুকুর চুরি না সাগর চুরি। বঙ্গবন্ধুর কথা আমার কথা নয়, জাতির এই রাহবার ছিলেন, এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি দেশ স্বাধীনতার পর কিছু কথা বলেছিলেন, সেই কথা এখনো অনলাইনে ভাসছে, আপনারা শুনতে পারবেন। শুধু সার্চ দিবেন, লিখবেন, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইলাম চোরের খনি। মাত্র প্রয়োজন হলো আমার আল্লাহ তাআলার বিধান, সেই বিধান সমাজে চালু হোক। সবাইকে চান? চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। হাত নামান। আমাদেরকে হতে হবে এই দুনিয়ায় মৌমাছির মতো। কিসের মতো বলেন? মৌমাছি। মাছি ওর কোনো জাত অজাত নাই। মাছি জায়গা অজায়গা, ভালো মন্দ সব জায়গায় বসে কিনা বলেন? আচ্ছা, মাছি রোগ তৈরি করে আর মৌমাছি রোগ নির্মূল করে। আলহামদুলিল্লাহ বলেন। মৌমাছি সব জায়গায় বসে না, বসে খারাপ জায়গায় না ভালো জায়গায়? আমরা হব মাছির মতো না মৌমাছির মতো? মাছির মতো না মৌমাছির মতো? ইমানদার মাছির মতো ভালো মন্দ সব জায়গায় বসবে না, ইমানদার বসবে শুধু মৌমাছির মতো। ভালো জায়গায়, হারাম কোনো জায়গায় মুসলমান বসতে পারে না। অতএব নেতা নির্বাচন করতে সাবধান। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। আমার দেশে তথা গোটা পৃথিবীতে এখন সবচেয়ে বড় সংকট হলো সৎ যোগ্য নেতৃত্বের সংকট। বেনামাজি কোনো নেতার আনুগত্য মুসলমান করতে পারে না। মুসলমান আনুগত্য করবেন নামাজি নেতার না বেনামাজি নেতার? নামাজি নেতার না বেনামাজি নেতার? যে নেতার নামাজ নেই সে তো সবচেয়ে বড় চোর। ওই সমস্ত নেতার মুখে আমরা থুতু মারি। কষ্ট হচ্ছে আপনাদের?
এটাই বাস্তব। আজকে যদি আমরা সাবধান থাকতাম, আজকে যদি আমরা সতর্ক থাকতাম, আজকে দখল হতে হতে মসজিদ কমিটির শুদ্ধ দখল হয়ে গেছে। মসজিদ কমিটির সভাপতি হলো মদখোর, সেক্রেটারি হলো সুদখোর, আর ক্যাশিয়ার হলো জেনাকার। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? এখন সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে যদি মদখোর বসে, সেক্রেটারির মতো পদে যদি সুদখোর বসে, আর ক্যাশিয়ারের পদে যদি জেনাকার বসে, খতিব খুতবা দেবে কি দিয়া? বলেন। খতিব খুতবা শুরু করছে, যারা সুদ খাবে তাদের সর্বনিম্ন গুনাহ হলো মার সঙ্গে জেনা করা। হঠাৎ করে এই বক্তব্য দিতে তিনি সেক্রেটারির দিকে নজর গেছে। খুতবা শেষে, নামাজ শেষে সেক্রেটারি কয়, হুজুর ওয়াজ তো ঠিকই করলেন, কিন্তু আমার দিকে নজর দিয়ে আপনি জানেন না আমি সুদ খাই? আপনার চাকরি নট। আছে না নাই? এরকম সমাজের পরিস্থিতি আছে না নাই? আছে। আমি ওই সমস্ত আলেমদেরকে বলবো, 4.5 লক্ষ মসজিদকে আপনারা দাওয়াতের প্ল্যাটফর্ম তৈরি করুন, মসজিদকে কাজে লাগান, হক কথা বলুন। বাঁচবো একবার, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো। হক কথা বলুন। ওই লোকের মতো হওয়া যাবে না। এক ইমাম মসজিদে নামাজ পড়ায়, নামাজের মধ্যে একটা আয়াত প্রায় প্রায় বলে, ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। মসজিদের সভাপতি এবং সেক্রেটারির নাম হলো ইব্রাহিম আর মূসা। সভাপতি সেক্রেটারি দারুণ খুশি, যা একেবারে মনের মতো ইমাম পাইছে, নামাজের মধ্যে আমাদের নামে দোয়া হয় ইব্রাহিম মূসা ইব্রাহিম মূসা। দারুণ খুশি। কিন্তু ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকুমিয়া। টুকুমিয়ার বেজা এমন খারাপ যে খাওয়ায় আমি দোয়া পাই ইব্রাহিম মূসা, ওর মুখে আর হাসি নাই। খাওয়ায় ঠিক, কিন্তু মুখে কোনো হাসি নাই। ইমাম বলতেছে, ভাইজান আপনি আমাকে এত কষ্ট করে খাওয়ান, কিন্তু আপনার মুখের হাসি না পেলে কি আমার খাওয়া আসে? কে সব তো বোঝেন, কিন্তু টুকু নাই, টুকু নাই। ইমাম আর বোঝে না। ইমাম বলতেছে, আপনি কি বলতেছেন আমি বুঝতেছি না তো। কে আপনি নামাজের মধ্যে শুধু ইব্রাহিম মূসা করেন, টুকু বলতে পারেন না? ইমাম দেখতেছে, এই তো আমার পেটে টান লাগলো রে, আমার তো এই দোয়া না করলে আর হবে না। টুকু শব্দ তার কোরআনে নাই। এখন নামাজের মধ্যে ওই আয়াত বলতেছে, বলতে বলতেই বলে ফেলতেছে নামাজের মধ্যেই, ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া টুকু। কি বুঝতেছেন কি? যখন বলছে ওয়া টুকু, নামাজ শেষে মুসল্লি ধরে ফেলছে, হুজুর আজকে নতুন একটা নাম যোগ হলো, ব্যাপার কি? তখন বলতে, ভাই আমার কি আমার খাওয়া বন্ধ করব? নিজের স্বার্থ সিদ্ধির জন্য যারা রাতকে দিন করছেন, দিনকে রাত করছেন, ভাববেন একদিন জুলুম করতে করতে সেই জুলুমের শিকার আপনাকেও হতে হবে। আপনি যদি হক কথা না বলেন, হক কথা প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি ফরজ করে দিয়েছেন কে? ওয়াকুলু কওলান সাদীদা। যা বলবে সোজা সাপটা সত্য কথা বলবে। এই সত্য কথার ফলাফল হলো ইউসলিহ লাকুম আমালাকুম। তোমার জীবনের সমস্ত আমল আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন, ভুল করেছো ঠিক করে দিবেন। জোরে করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? ওয়াজ কিন্তু কেবল শুরু। রাজি আছেন তো সবাই? এই মুরব্বি এসে কই কই যান? কিছু কয় না বাবাজি। 1 নাম্বার ও কইছে এরকম, ঠিক আছে যান। আর আমরা কেউ উঠবো না, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামীদের কিছু কমেন্ট আমরা শুনি। জাহান্নামীদেরকে বলা হবে, মা সালাকাকুম ফি সাকার। ও দোজখবাসীরা, আজকে তোমরা দোজখে কেন? ওরা এখন বক্তব্য দিচ্ছে, আমরা 4টা কাজ করে আসি নাই। আমরা দুনিয়ার জিন্দেগিতে 4টা অকাম করছি। কি? 4টা কাজ করেছে, 4টা অকাম করে এসেছি, 4টা খারাপ কাজ করে এসেছি। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেই দিন ওই সমস্ত জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়ার জিন্দেগিতে 1 নাম্বার কাজ হলো আজান শুনেছি, ঠিক আজান হয়ে গেছে, খেলা ঠিকই দেখছি, কিন্তু নামাজ
পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমরা সাকার নামক দোজখের মধ্যে আমরা বাসিন্দা হয়ে আছি। আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো কি আদায় করা? আসতে বলবেন না, কি আদায় করা? নামাজ আদায় করা। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? একটু থামেন। 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সুন্দর করে নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়ি জাহান্নাম থেকে বেঁচে যাব, নামাজ যদি না পড়ি জাহান্নাম থেকে আমি আপনি বাঁচবো না। কিন্তু বান্দা আল্লাহকে সেজদা না দিয়া বাবার মাজারে গিয়া সেজদা দেয়। এলাকায় এই রোগও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই মস্তক কারোর সামনে সপিয়ে দেওয়া যাবে না। ও গাইবান্ধার মানুষেরা, এই জেলার নামটা অনেক সুন্দর নাম। কোরআন শুরু হয়েছে গাই দিয়া, বাকার। কোরআন শুরু হয়েছে বাকারা দিয়া, আর এই জেলার নাম হয়েছে কি দিয়া? বাকারা দিয়া। বাকারার আরবি বাকারা হলো আরবি, বাংলা হলো গাই। আমার ভাইয়েরা, আমার গাইবান্ধার সমস্ত মানুষেরা শুনুন একটু মনোযোগ দিয়ে। এই মস্তক কারোর সামনে সপিয়ে দেওয়া যাবে না। আমরা যা সপিয়ে দেব এই মস্তক কার সামনে বলেন? আসতে বলবেন না, কার সামনে? আমার নবীজির মতো মানুষ, এত দামি মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে নাকি? এত দামি মানুষ, সেই দামি মানুষটা পর্যন্ত কোন একজন সাহাবীর কাছ থেকে কোনো একটা দিনের জন্য সেজদা নিয়েছেন এমন কোন রেকর্ড আছে নাকি? এমন কোন রেকর্ড কিন্তু নাই। বরং আমার নবীজি তার সামনে সম্মানে যদি কেউ দাঁড়িয়ে যেত, রাসূল তাকে বসায় দিতেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিমুর রাসূল, রাসূলের খাদেম ছিলেন তিনি। 10 বছর রাসূলের খেদমতে ছিলেন। তার মা উম্মে সুলাইম রাসূলকে খেদমতের জন্য রেখে গেছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসার সাহাবীরা আপনার জন্য উটের পাল দিয়ে দিল, খেজুর বাগান দিয়ে দিল, আমি তো আপনাকে কিছুই দিতে পারলাম না। হে হুজুর, আমি আপনার জন্য আমার নিজের কলিজার টুকরা সন্তানকে আমার পক্ষ থেকে আপনার জন্য খাদেম নিযুক্ত করে নেবেন, আমি দিয়ে দিলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে 10টা বছর ছিলেন। 10 বছর বয়সে নবীর সাথে থাকা শুরু করলেন। 20 বছর বয়স যখন তার হলো, নবীর ইন্তেকাল হয়ে গেল। এই 10টা বছর আনাস বিন মালিক বলেন, আমার নবী জামাকে কোনোদিন কোনো কাজের জন্য একটা অর্ডার দেন নাই, এটা নিয়ে আসো, গ্লাস নিয়ে আসো, এই কাপড় নিয়ে আসো, কোনো একটা কাজের জন্য আমাকে কোনোদিন তিনি অর্ডার দেন নাই। বরঞ্চ উল্টা রাসূল মাঝে মাঝে আমার খেদমত পর্যন্ত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, আমার পা হাত যখন ব্যথা হয়ে যেত রাসূল নিজে আমার হাত পাগুলো টিপে টিপে দিতেন। নবী তার নিজের কাপড় নিজে সেলাই করতেন, নবী তার নিজের ঘর ঝাড়ু দিতেন, নবীজি নিজের কাপড় চোপড় নিজেই ধুয়ে ফেলতেন, নিজের ঘর ঝাড়ু দিতেন। মাঝে মাঝে আম্মা জান আয়েশা বলেন, আমি যখন তরকারি করতে নিতাম, রান্না বান্না করতাম, রাসূল আমার পাশে বসে আমাকে সহযোগিতা করতেন। আমার নবীজি খেদমত করতেন, খেদমত নিতেন না সহজে, খেদমত আগে করতে তিনি পছন্দ করতেন। আমার নবীজি কারো কাছ থেকে কখনো সেজদা গ্রহণ করেন নাই। একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো আমার নবীজি দাওয়াতি কাজ করতেছেন মক্কার মাটিতে। দাওয়াতি কাজ যখন বন্ধ হয়ে গেল, নবীজি মক্কায় আর দাওয়াতি কাজ করতে পারছেন না। বুঝেলরা করলো কি, আমার নবীর বিরুদ্ধে তারা আইন পাশ করে ফেললো। নবীজি গৃহবন্দী হয়ে গেলেন, নবীজি নজরবন্দী হয়ে গেলেন। এখন নজরবন্দী আছে না নাই? গৃহবন্দী এখন আছে না নাই? হকের পক্ষে আপনি কথা বলবেন, আপনি দোষী হয়ে যাবেন। আমার ভাইয়ের আমার নবীজি সেই জায়গায় মক্কার মাটিতে যখন দাওয়াতি কাজ করতে পারলেন না, বুক বড় আশা নিয়ে ভাবলেন, আমার তো দাওয়াতি কাজ চালিয়ে যেতেই হবে। সেই মক্কা থেকে তিনি সম্পূর্ণ একাকী পাহাড়ি জনপদ, পাহাড়ি এলাকা পার হয়ে তায়েফ এলাকায় চলে গেলেন। ওই তায়েফ আল্লাহ পাক আমাকে অনেকবার নিয়েছেন, সেখানে মাহফিলও কিছু করেছি, সেখানে আলোচনাও কিছু করেছি। তায়েফের মাটিতে আমার নবীজি বিশাল বুক বড় আশা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেলেন। সেই কালিমার দাওয়াত দিতে গিয়ে যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তিনি কালিমার দাওয়াত দিতে গেছেন, আমার নবীজি সেই দাওয়াতি কাজ করতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আসতে বলবেন না, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন?
পাথর পেয়েছেন। আমার নবীজি যখন কালিমার দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে চোখা চোখা পাথরগুলো ওই তায়েফের উশৃঙ্খল যুবকরা নবীকে লক্ষ্য করে মারা শুরু করলো। সেই পাথরগুলো নবীর মাথা থেকে পা পর্যন্ত তারা মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিল। ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে দেখা গেল মাথা রক্তগুলো গড়ে গড়ে পায়ের তলা পর্যন্ত চলে গেছে। পায়ের তলার সঙ্গে জুতার তলার জমাট লেগে গেছে, টান মেরে মেরে খুলতে পারেন না। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। চতুর্দিকে তায়েফের লোকজন ভাবতেছে মুহাম্মদ বুঝি মারা গেছে। আমার নবীজি সেন্সলেস হয়ে পড়ে আছেন। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার প্রতি যে অত্যাচার করা হলো, আপনার প্রতি যে জুলুম করা হলো, এই তায়েফবাসীকে ধ্বংস করার জন্য আপনি শুধু আমাকে অর্ডার দিয়ে দিবেন, দুই দিকের পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দেওয়া হবে। রাসূল বলছেন, জিবরাইল, আমি তো লানত দেওয়ার জন্য, ধ্বংস করার জন্য, ধ্বংস কামনার জন্য আমি দুনিয়াতে আসি নাই। এরা বুঝে নাই, এরা আমাকে না বুঝে মেরেছে, আমি এদের জন্য সুন্দর দোয়া করে গেলাম। জোরকান সুবহানাল্লাহ। রাসূল কি প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন? আজকে আমার দেশে চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? মুসলমান কি প্রতিশোধ নেয় না ক্ষমা করে? মুসলমান ক্ষমা করবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন তুমি ক্ষমা করবে, আমি তোমাকে ক্ষমা করব। জোরকান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীজি সেই জায়গা থেকে কোনো মতো আবার একটু উঠি একটা দৌড় মারলেন। এক রাত না, দুই রাত না, 3টা দিন 3টা রাত নবীর পেটে কোনো কিছুই যায় নাই, পানি পর্যন্ত যায় নাই। না খাওয়া রাসূল, কোনো পানি পর্যন্ত তার পেটে যায় নাই। তৃষ্ণার্ত রাসূল ওই তায়েফ থেকে একটা দৌড় মারলেন। দৌড় মেরে সামনে কোথাও জায়গা না পেয়ে একটা আঙ্গুর বাগান পেলেন। আঙ্গুর বাগানের ভিতরে গিয়ে দৌড় মেরে গিয়ে আর পারলেন না, শরীর আর কুলাচ্ছে না, চিত হয়ে পড়ে গেলেন। চিত হয়ে যখন পড়ে থাকলেন, ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন দূর থেকে লক্ষ্য করছে কে যেন এসে এই আঙ্গুর বাগানের মধ্যে চিত হয়ে পড়ে গেল। সামনে এসে দাঁড়ায় থেকে দেখে মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত অবস্থা, কাপড় চোপড়গুলো রক্তে লাল হয়ে গেছে। যে নবীজির জন্য আল্লাহ তাআলার আরশ আজিম আকাঙ্ক্ষায় থাকে, সেই নবীজির দিন কায়েমের জন্য, দিন প্রচারের জন্য মার খেয়ে রক্তাক্ত লাল হয়ে থাকে। আমার নবীজি ওই জায়গায় পড়ে আছেন। ওই কেয়ারটেকার এসে বলতেছে, ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার এসে বলতেছে, ও যুবক, তোমার এই অবস্থা কেন? রক্তাক্ত কেন? তুমি তো মরে যাবে। রাসূলের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না ক্ষুধার যন্ত্রণায়। সেই কেয়ারটেকার করলো কি? সেই কেয়ারটেকারটা আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া সেটাকে মোটে হাতের মধ্যে চিপে চিপে নিয়ে একটা গ্লাস রস, আঙ্গুরের রস নবীর হাতে দিয়ে বলল, হে যুবক, তুমি আঙ্গুরের রসটা তাড়াতাড়ি পান করে নাও, তাছাড়া তুমি মারা যাবে, রক্ত শূন্যতায় পড়ে মারা যাবে। রাসূলকে যখন এক গ্লাস আঙ্গুরের রস দেওয়া হলো, আঙ্গুরের রস রাতের মধ্যে নিয়া 3 দিন 3 রাত না খাওয়া রাসূল হাতের মধ্যে আঙ্গুরের রসটা নিয়া বিসমিল্লাহ বলে সেবন করলেন, পান করলেন। মুস্কে একটা হাসি মারলেন। হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, ও যুবক, তোমার নাম তো আদ্দাস। আশ্চর্য হয়ে বলছে, আমার নামটা সে জানলো কেমনে? কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমাকে চিনলো কেমনে? কিছুক্ষণ পর রাসূল বলছেন, আদ্দাস, তোমার বাড়ি হলো নিনুয়া নামক গ্রামে। আরো আশ্চর্য হলো, নামটাও বলে ফেললো, আমার গ্রামের বাড়ির নামটাও বলে ফেললো, অথচ কোনোদিন কথা হলো না, দেখা হলো না। এবার বলছে, আমার নামটাও কেমন করে বললে তুমি? আমার গ্রামের নামটা কেমন করে বললে তুমি? আমি তো তোমাকে চিনি না, তুমি তো আমাকে চিনো না। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তোমার গ্রামে, তোমার যে গ্রামে জন্ম, সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর আমার ভাই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে আর আশ্চর্য হয়ে বলতেছি, আমার গ্রামে ইউনূসের জন্ম, এই তথ্য তোমাকে দিল কে? আমার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। যখন সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্রই, এই কথা শোনা মাত্রই আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সঙ্গে সঙ্গে বলতেছে, আমি শুনেছি আরবের বুকে, মক্কার বুকে একজন নবীর আগমন হয়েছে। আমার বিশ্বাস এত সুন্দর চেহারার মানুষটাই হবে আল্লাহর পয়গম্বর। যেরকম সুবহানাল্লাহ। এই কথা বলে আদ্দাস করলো কি? 2টা হাত খ্রিস্টানি কায়দায় নবীর পায়ের দিকে নিয়ে চলে গেল, রাসূলকে সেজদা দিয়ে তাকে ধন্য করবে মনে করে। কিন্তু আমার নবীজি সেজদা নিয়েছেন নাকি? আসতে কম কেন?
আস্তে কন কেন? সেজদা নেওয়া যাবে নাকি? এই মস্তক একমাত্র কার জন্য? আস্তে বলবেন না কার জন্য? কোনো মাজারে, কোনো কবরে, কোনো পায়ে সেজদা দেওয়া যাবে? জোরে বলতে হবে, যাবে। আরো জোরে, যাবে। যদি কেউ সেজদা দেয়, ঈমান থাকবে না ভাঙবে? ঈমান থাকবে না যাবে? যাবে। কারণ আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া মানে সে পাক্কা শিরকের কাজে জড়িত হয়ে গেল। আর শিরকের কাজ করা মানে জাহান্নাম তার জন্য ওয়াজিব হলো, জান্নাত বাজেয়াপ্ত হয়ে গেল। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমি যখন চাবো, কার কাছে চাবো? সেজদা দেব। কাকে সেজদা দেব? আল্লাহকে সেজদা দেব। আমার নবীজি চট করে ওই আদ্দাসকে ওই জায়গা থেকে টান মেরে ধরে আমার নবীজি করলেন কি? বুকের সঙ্গে বুক লাগায়া দিলেন। বুকের সঙ্গে বুক লাগায়া দিয়া নবীজি তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে বলছেন, আদ্দাস, এই মস্তক কারোর সামনে নয়, এই মস্তক একমাত্র আল্লাহর সামনে সঁপিয়ে দিতে হবে। আদ্দাস বলছে, আমাকে আর দেরি করাবেন না, আমাকে এই মুহূর্তে পড়ায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আস্তে বলবেন না কে? হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আঙ্গুর বাগানের কেয়ারটেকার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তায়েববাসী বুঝলো না, মক্কার আবু জেহেলরা বুঝলো না, কিন্তু আফ্রিকান কালো মানুষ বেলাল বুঝেছে, ইসলাম কবুল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েত চাইবো আমরা কার কাছে? আস্তে বলবেন না কার কাছে? এই গাছের পাতা খেলে অসুখ ভালো হবে, এই জায়গায় দান করলে বাচ্চা হবে, এই জাতীয় চিন্তা যদি কারো মাথায় থাকে, শিরকের কাজ হয়ে যাবে। এই জন্য এমন চেতনা কখনো লালন করা যাবে না, কোনো গাছ আমাকে উপকার করতে পারবে না, আমাকে উপকার করবেন কে? আসতে বলে, উপকার করবেন কে? এই জন্য আমরা সকল সাহায্য চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। কোনো মাজারে আপনি সেজদা দিতে পারবেন না। যারা মাজারে গরু দেয় তারা আরেক বলদ, যারা ছাগল দেয় তারা আরেক রাম ছাগল, এগুলো কখনো করবেন না। সবচেয়ে বড় দান হলো আল্লাহর পথে দান। দান করবেন কোথায়? তারও খাত আছে না নাই বলেন? আমার ভাইয়েরা, কোনো কবরে মাজারে যদি ফুল দেওয়া জায়েজ হতো, আমার নবীর কবরে গোটা দুনিয়ার ফুল গিয়ে জমা হতো। আমার নবীর কবরে কোনো ফুল আছে নাকি? কোনো সেজদা আছে নাকি? আমি অসংখ্যবার নবীর কবর জিয়ারা করেছি, এমন দৃশ্য কোথাও আমি পাই নাই। এই জন্য শিরকির কাজ আমরা কখনো করতে যাব না। আমরা তওবা করে ফিরে আসবো কার পথে? আল্লাহর পথে। 4টা কারণে জাহান্নাম। কয়টা কারণে বলেন? 4টা কারণ বলেছি। কয়টা কারণ? একটা বলেছে, আরো আছে। কয়টা বলেন? 3টা আছে। আল্লাহ তাআলা বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। নাম্বার 2 হলো, আমরা কি করেছি? মিসকিনদের খাবার দেই নাই, বরঞ্চ গরিব মানুষের টাকাগুলো মেরে খাইছি। এমন লোক বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত বৈদেশিক সাহায্য এসেছে, এর 75% টাকাই চলে গেছে নেতাদের পকেটে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, জনগণের মাল মেরে খেয়েছি। এখানে মেম্বার মহোদয় বসে আছেন। বয়স্ক ভাতা আছে না? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরপরে প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী ভাতা, শিশু ভাতা, কত ভাতা আছে, বিধবা ভাতা আছে। বিধবা ভাতা কে পাবে? তার 1 নম্বরের তালিকায় হলো চেয়ারম্যানের বউ। তবে এই এলাকার চেয়ারম্যান না, ভুল বুঝবেন না, এরকম রেকর্ডও আছে না নাই? আছে। এই বলতে হয় না এরকম। তাহলে চেয়ারম্যান তাজা থাকা অবস্থায় বউ বিধবা হলো কেমনে? এটিতে বুঝে আসলো না আমার। তাহলে এরকম করে যারা খাবে তারা জান্নাত না জাহান্নাম? জাহান্নাম, জাহান্নাম। তাহলে 1 নম্বর হলো নামাজ কার হক?
আস্তে নামাজটা কার হক? যারা আল্লাহর হক নামাজ যারা নষ্ট করবে। নাম্বার 2, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, যারা মিসকিনদের খাবার দেবে না, অর্থাৎ মিসকিনদের খাবার, অসহায়দের খাবার, তাদের সম্পদ নষ্ট করবে, হজম করবে যারা, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। ও কুন্না নাখুদু মা'আল খাইদিন, সমালোচককারীদের সঙ্গে আমরা সমালোচনা করেছি। নাম্বার 4 হলো ও কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে অস্বীকার করেছি, বিচার দিবসকে বিশ্বাস করি নাই। আমরা মরলে আবার তাজা হব, বিশ্বাস হয় তো নাকি? আসতে কয় বিশ্বাস হয়? আমাদের হাতে দিই, আমরা তো নিজের হাতেই আলুর বীজ লাগাই। এলাকায় আলু হয় নাকি? এলাকায় আলু হয়। জমিতে যখন আপনি আলু লাগান, যদি কাঠিলাল, ওই যে বড় ধরনের যে আলু আছে, হ্যাঁ হ্যাঁ, এই আলুটা কেটে কেটে টুকরো টুকরো করে জমিতে লাগানো হয়। জমিতে লাগানোর পর 3 মাস 4 মাস পরে যেটা লাগাইছেন ওটা কি থাকে না মাটি হয়? এরপরে সেখান থেকে জন্ম নেয় 7টা 8টা 10টা 12টা পর্যন্ত আলু সেখান থেকে জন্ম নেয়। আপনার নিজের চোখের সামনে যদি আপনি দেখতে পান একটা আলু লাগানো হলো, সেই আলুটাকে মাটির সঙ্গে মিশিয়ে সেখান থেকে 7-8টা আলু যদি জন্ম নিতে পারেন আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলাকে আমার মৃত্যুর পর আমার দেহটাকে মাটির সঙ্গে মিশায়া দিয়া আবার কি জিন্দা করতে পারেন না? আসতে বলবেন না পারেন না? পারেন। এই 4টা বিষয় যারা দুনিয়াতে, এই 4টা বিষয়কে যারা অমান্য করেছে, বিচার দিবসকে বিশ্বাস করেনি, এরপর নামাজ আদায় করেনি, বান্দার হক মেরে খেয়েছে, সমালোচককারীদের সঙ্গে শুধু সমালোচনাই করেছে, নিরপরাধ মানুষের বিরুদ্ধে মামলা দিয়া অযথা অন্যায়ভাবে তাদেরকে জেলখানায় পুড়িয়ে মেরেছে। এরকম রেকর্ড আছে না নাই? আপনি জানেন যে এটা সম্পূর্ণ মিথ্যা, আপনি জানেন এটা সম্পূর্ণ অন্যায়। অন্যায় করে আপনি একজনকে জেলখানায় ঢুকালেন আপনার হেলো দিয়া, আপনার পাওয়ার দিয়া। ওই লোকের দ্বারা স্ত্রীর হক নষ্ট হলো, সে তার সন্তানদের হক আদায় করতে পারলো না, স্ত্রী হক আদায় করতে পারলো না, বাপ মার হক আদায় করতে পারলো না। আপনার কারণে ওই পরিবার হক থেকে বঞ্চিত হলো। জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে, ঢুকতে হবে জাহান্নামের ভিতরে। কথা ক্লিয়ার? তাহলে এই 4টা কাজ জাহান্নামীরা করে যাওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। জাহান্নামীদের কাজ আমরা করব না, তাদের উল্টা করব, তাদের উল্টা কাজ করব। আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত। কারা একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? 14 জন পুরুষ ছাড়া কোন পুরুষের সঙ্গে পর্দা ছাড়া দেখা করা যাবে? কয়জন? 14 জন। নিজের বাবা একজন, ভাই একজন, মামা, চাচা, ভাতিজা, ভাগিনা, জামাই। কথা কি বুঝতেছেন? এদের সঙ্গে কি বিয়ে জায়েজ? যাদের সঙ্গে বিয়ে জায়েজ নাই তাদের সঙ্গে দেখা করা জায়েজ, আর যাদের সঙ্গে বিয়ে জায়েজ তাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই। সহজ হিসাব। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। বোরকা পরলেই পর্দা হয় না, বোরকা পরলেই পর্দা হয় না। বোরকা আবার এখন অধিকাংশ বোরকাগুলো পরে ডিজাইন ছাড়া না ডিজাইনওয়ালা, ঢিলা না টাইট। বোরকার গায়ে আবার আয়না লাগানো। আয়না মানে আসো, তাহলে কি হলো? আপনি চমকে লাগাবেন কেন? বোরকা হবে হলো কাকের মতো। কিসের মতো? কাকের গায়ের কালার কি? ওর পায়ের কালার কি? ওর যত অংশ আছে সব কালো। মেয়েরা কালো হেজাব নেকাব পরে বাইরে বের হবেন। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। তারপর নিজের আত্মীয় স্বজন যেরকম খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ আছে? দেবর, ভাসুর জায়েজ আছে? বেড়া ক্ষেত খায়, বেড়া ক্ষেত খায়। দূরের মানুষের দ্বারা যতটুকু ক্ষতি হয় কাছের দ্বারা ক্ষতির সম্ভাবনা কম না বেশি? খালি খালাতো ভাই খালার সামনে আসে,